আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ হুজুর, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আজকে আমাদের যে ক্লাস তা হচ্ছে ফারায়েজের ক্লাস। ফারায়েজের ক্লাসে তোমাদের ধারাবাহিকভাবে যে ক্লাস নিচ্ছিলাম, আসহাবুল ফারায়েজের যে 12 জন, তার মধ্যে 8 জনের অবস্থা আমরা তোমাদেরকে ইতিমধ্যেই পড়াইছি। তা সেখানে যে সমস্যার সম্মুখীন হচ্ছিল, যে তোমরা অনেকেই প্রশ্ন করতে যে হুজুর এই আসাবা হিসেবে সম্পত্তি দিচ্ছেন, আসাবা কি, কারা হয়? এই প্রশ্ন তোমাদের মনের মধ্যে অনেকেই হুকি দিত। সেটার আজকে সমাধান আমরা করতে চাবো ইনশাআল্লাহ। আজকে আমরা যে ক্লাসটা নেব, ক্লাসটা হচ্ছে আসাবার উপরে। আসাবা সম্পর্কে আজকে আমরা ক্লাস নেব। তাই সেজন্য তোমাদের এখানে একটা চার্টের মতো আমি লিখছি। তোমরা প্রাথমিক পর্যায়ে আগে জানতে হবে তোমাদের যে আসাবা কি, আসাবা কি বা আসাবা কারা হয়, কিভাবে হয়। আসাবা শব্দটি আসেব শব্দের বহুবচন, আসেবুন। আসেবুন শব্দের বহুবচন হচ্ছে আসওয়াবা। আসিবুন শব্দের বহুবচন আসওয়াবা। এই আসাবা শব্দের অর্থ হচ্ছে ইহাতাতু, ইহাতাত তথা বেষ্টন করা, আবৃত্ত করা, এবং অন্য অর্থ রয়েছে। কেউ বলছেন গোশতপেশি, মেরুদণ্ড ইত্যাদি। আমরা পরিভাষায় বলবো যে আসহাবুল ফারায়েজদের সম্পত্তি দেওয়ার পরে অবশিষ্ট সম্পত্তি যেই নিকট আত্মীয়দের মাঝে বন্টন করা হয়, সেই নিকট আত্মীয়রাই আসাবা নামে পরিচিত। তবে আমরা যদি সিরাজির প্রণেতা মানে এই মোসান্নেফের সংজ্ঞাটা বলি, উনি বলছেন আসাবা সেই উত্তরাধিকারীদের বলা হয় যারা আসহাবুল ফারায়েজদের অংশ দেওয়ার পরে অবশিষ্ট সম্পদের অংশীদার হয়, তাদের কি আসাবা বলা হয়। মোট কথা আমরা বুঝবো আসাবা হচ্ছে তারা যারা আসহাবুল ফারায়েজ হিসেবে সম্পত্তি এর পরে পাওয়ার পরে ও তাদের অংশ পাওয়ার পরে তারা অন্য সম্পত্তির অতিরিক্ত সম্পত্তির অংশীদার হয়, তাদেরকে আমরা আসাবা বলবো। কেউ কেউ বলছেন আসাবা ওই আত্মীয়কে বলা হয় যারা মৃত্যু ব্যক্তির রক্ত এবং গোশতের সাথে সম্পর্কিত, মানে রক্তের সাথে সম্পর্কিত, তাদেরকে আসাবা বলা হয়। আবার কেউ কেউ বলছেন যে আসহাবুল ফারায়েজের মাঝে সম্পদ বন্টন করার পর অবশিষ্ট সম্পত্তি যাদের মধ্যে বন্টন করা হয় সেই একেবারে ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে আসাবা বলা হয়। তাহলে আমরা যে জানতে পারলাম যে আসাবা কারা। আসাবা শব্দটি আসেফ এর বহু বচন, যেরকম তলাবাতুন শব্দটি তলেবুনের বহু বচন, তেমনি ভাবে আসওয়াবা শব্দটি আসেবুনের বহু বচন। এর অর্থ হচ্ছে আলেহায়াতু, একেবারে বেষ্টন করা, তারপরে আবৃত্ত করা, মেরুদণ্ড, তারপর হচ্ছে রক্ত সম্পর্কীয়, এরকম বিভিন্ন অর্থ হয়। পরিভাষায় যে আসহাবুল ফারায়েজ, মৃত্যু ব্যক্তির যারা আসহাবুল ফারায়েজ রয়েছে, অর্থাৎ 12 জন যে নির্দিষ্ট সম্পত্তি আছে তারা যারা যারা রয়েছে, তাদের অংশ নির্ধারিত অংশ দেওয়ার পরে অবশিষ্ট সম্পত্তি যাদের মধ্যে যেই নিকটাত্মীয়দের মধ্যে বন্টন করা হয় তাকে আমরা আসাবা বলবো। আসাবা দুই প্রকার প্রাথমিক পর্যায়ে, নাসবিয়া, সাবাবিয়া। আসাবায় নাসবিয়া, আসাবায় সাবাবিয়া। আসাবায় নাসবিয়া যা রক্ত সম্পর্কীয় আসাবা, মৃতের পুত্র, মিত্রের পিতা, রক্ত সম্পর্কীয় যারা একেবারে, তারা হচ্ছে আসাবায় নাসবিয়া বলা হয়। আর সাবাবিয়া বলা হয় যেটা কারণগত আসাবা, অর্থাৎ একজন মৃত্যু ব্যক্তি যেই মৃত্যু ব্যক্তিকে একজন মালিক তাকে আজাদ করেছিল,
মুক্তিপণের মাধ্যমে তাকে আজাদ করেছিল, সেই কারণে সেই আজাদকৃত গোলামের সম্পত্তি ওই তার মৃত্যুর পরে যে পায় সেটা সাবাবিয়া কারণগত আসাবা হিসেবে পায়। কোনো আজাদকৃত আজাদকৃত গোলামের সম্পত্তি যে কারণে পায় সেটা হচ্ছে আসাবায় সাবাবিয়ার কারণে ওই আজাদকৃত গোলামের সম্পত্তি পায় যে ব্যক্তি যে আজাদ করেছিল সেই সেরকম কারণগত আসাবা যা আছে সেটা আসাবায় সাবাবিয়া বলা হয়। এটা বেশি আলোচনা নাই, আমাদের আলোচনা হয়েছে নাসবিয়া, আসাবায় নাসবিয়া। আসাবায় নাসবিয়া প্রথমত তিন প্রকার: নাসবিয়া বেনাফসিহি বেগয়রিহি বা গয়রিহি। আসাবায় বেনাসবিহি নাফসিহি বেগয়রিহি মা গয়রিহি বেনাফসিহি। তাই আসাবা প্রথমত কয় প্রকার? দুই প্রকার, নাসবিয়া সাবাবিয়া। নাসবিয়া কয় প্রকার? তিন প্রকার, বেনাফসিহি বেগয়রিহি মা গয়রিহি। বেনাফসিহি বেগয়রিহি মা গয়রিহি। বেনাফসিহি কারা? এই আসাবায় নাসবিয়ায় বেনাফসিহি এরা কারা? এইটা আমরা চার ভাগে বিভক্ত করি: জুজুল মাইয়া, আসলুল মাইয়া, জুজ আবু মাইয়া, জুজ জাদ্দি মাইয়া। আমরা এই আসাবায় বেনাফসিহি চার প্রকার। তাহলে এই চার প্রকারের মধ্যে আমরা প্রথমত আমরা কি করি? জুজুল মাইয়া, আসলুল মাইয়া, জুজু আবি মাইয়া, জুজু জাদ্দিল মাইয়া। জুজুল মাইয়াত মৃত্যু ব্যক্তির জুজ অংশ। জুজ কারা? মৃত্যু ব্যক্তির জুজ হচ্ছে তার ছেলে, তার ছেলের ছেলে, এইদিকে হচ্ছে মৃত্যু ব্যক্তির জুজ। যে মারা গেল, সাপোজ ক মারা গেল, এই কয়ের জুজ কারা? কয়ের অংশ কারা? ক থেকে আসলো কারা? ক থেকে আসলো কয়ের পুত্র, সেই পুত্র থেকে কে আসলো? পুত্রের পুত্র, এভাবে নিষেধ, এভাবে যত দূর যায়। তাহলে জুজুল মাইয়া আসাবা বেনাফসিহির একটা প্রকার হচ্ছে জুজুল মাইয়া। এই জুজুল মাইয়া হচ্ছে মৃত্যু ব্যক্তির পুত্র, পুত্রের পুত্র, পুত্রের পুত্রের পুত্র, এভাবে অধস্তন যাবে, নিচের দিকে যাবে। তাহলে এখন আমাদের জুজুল মাইয়া এরা আসাবা হয়, মৃত্যুর পুত্র, পুত্রের পুত্র এরা আসাবা হিসাবে সম্পত্তি পায়। এটা হচ্ছে আসাবায় নাসবিয়ার একটা প্রকার, বেনাফসিহি বেনাফসির একটা প্রকার জুজুল মাইয়া। এরপরে আসলুল মাইয়া, মৃত্যুর মূল কেরা? এই যে ক মারা গেছিল তার জুজ হচ্ছে ছেলে, ছেলের ছেলে, এর মূল কারা? এর বাবা, তার মানে মৃত্যুর পিতা, পিতার পিতা, দাদা, দাদার দাদা, দাদার পিতা, এরকম মানে উপরের দিকে যাবে। তাহলে এই আসলুল মাইয়া, জুজুল মাইয়া এরা আসাবা হইতে পারে। পিতা আসাবা হয় কারণ সে বেনাফসির একটা প্রকার। আসলুল মাইয়া মৃত্যু ব্যক্তির মূল কারা? মূল হচ্ছে তার পিতা, পিতার পিতা, এভাবে। জুজু আবি মাইয়া মৃত্যু ব্যক্তির পিতার জুস। এখানে মৃত্যু ব্যক্তির জুস ছেলে, তাই মৃত্যু ব্যক্তির পিতার জুস মানে পিতার অংশ কারা? পিতার অংশ মানে পিতার ছেলেরা। পিতার ছেলেরা মৃত্যু ব্যক্তির সাথে কি হয়? মৃত্যু ব্যক্তির ভাই। তাহলে জুজু আবি মাইয়া অর্থাৎ মৃত্যু ব্যক্তির পিতার জুজ, মৃত্যু ব্যক্তির পিতার অংশ। পিতার জুজ কারা? পিতার ছেলেরা। পিতার ছেলেরা বলতে মৃত্যু ব্যক্তির সাথে কি হয়? ভাই। এই ভাই এবং ভাইয়ের ছেলে এরা হবে আসাবা হতে পারবে। জুজু জাদ্দি মাইয়া মৃত্যু ব্যক্তির দাদার জুজ কারা? মৃত্যু ব্যক্তির দাদার জুজ হচ্ছে যারা দাদার ছেলেরা, তার মানে মৃত্যু ব্যক্তির চাচা। মৃত্যু ব্যক্তির দাদার ছেলে আর মৃত্যু ব্যক্তির বাপ, ওই ছেলে এই ছেলের মধ্যে তারা ভাই ভাই, আর মৃত্যু চাচার সম্পর্ক। তাই মৃত্যু ব্যক্তির বাপের ছেলে যারা তাদের সাথে ভাই ভাই, মৃত্যু ব্যক্তির দাদার ছেলে তার মানে হচ্ছে বাপের ভাই, পিতার ভাই, তার মানে চাচা। তাহলে আমরা বুঝতে হবে জুজু জাদ্দিল মাইয়া মানে মৃত্যু ব্যক্তির দাদার জুস, তার মানে দাদার ছেলেরা, মৃত্যু ব্যক্তির দাদার ছেলেরা মৃত্যু ব্যক্তির সাথে সম্পর্ক হয় কি? চাচা, চাচাতো ভাই, এরা আসাবা হবে। তাহলে আমরা
আসাবা নাসবিয়া তিন প্রকার, বেনাফসিহি, বেগয়রিহি, মা গয়রিহি। বেনাফসিহি তিন চার প্রকার, জুজুল মাইয়া, আসলুল মাইয়া, জুজু আবি মাইয়া, জুজু জাদ্দি মাইয়া। জুজুল মাইয়া মৃত্যু ব্যক্তির জুজ, মৃত্যু ব্যক্তির অংশ, মৃত্যু ব্যক্তির বংশক্রম হচ্ছে পুত্র, পুত্রের পুত্র। আসলুল মাইয়া মৃত্যু ব্যক্তির মূল কারা, পিতা, দাদা ইত্যাদি। আবি মাইয়া মৃত্যু ব্যক্তির পিতার জুজ কারা, মৃত্যু ব্যক্তির ভাই, এরা ভাইপো এগুলা। আর মৃত্যু ব্যক্তির দাদার জুস মানে মৃত্যু ব্যক্তির চাচা, চাচাতো ভাই। এই কয়টা আসাবা হয়, এরা নাসবিয়া, এরা বংশগত আসাবা। এর মধ্যে নাসবিয়ার বেনাফসিহির প্রকারের মধ্যে এইগুলো হয় আসাবা হিসাবে। তাহলে আমরা জানতে পারলাম বেনাফসিহিতে কোনো পুরুষ মহিলা প্রবেশ করবে না। বেনাফসিহি ওই আসাবাকে বলা হয় যে আসাবার মধ্যে শুধু পুরুষের জন্যই কোনো মহিলা প্রবেশ করে নাই। যেই আসাবার ভিতরে কোনো মহিলা আসাবা হতে পারে না, শুধু পুরুষই আসাবা হতে পারে, সেটাকে বলা হয় বেনাফসিহি। এইটা চার প্রকার, জুজুল মাইয়া, আসলুল মাইয়া, জুজু আবি মাইয়া, জুজু জাদ্দি মাইয়া। অর্থাৎ মৃতের পুত্র, পুত্রের পুত্র, মৃতের পিতা, দাদা, আবার মৃত্যু ব্যক্তির ভাই, ভাইপো, মৃত্যু ব্যক্তির চাচা, চাচাতো ভাই, এরা আসাবা হিসেবে সম্পত্তি পেতে পারে। এরপরে আমরা 2 নাম্বার বেগয়রিহি। বেগয়রিহি ওই ওই মহিলাদেরকে বলা হয় যারা তার ভাইয়ের কারণে আসাবা হয়েছে, ভাইয়ের কারণে আসাবা হয়েছে। মানে ভাই আছে এই জন্য বোনরা আসাবা হয়েছে, বা ভাই আছে এই জন্য ছেলে আছে, ছেলের জন্য মেয়ে আসাবা হয়েছে। অর্থাৎ যাদের মধ্যে যেই ভাইদের কারণে, ভাইদের কারণে যে মহিলারা যে মহিলারা আসাবা হয় তাদেরকে বলা হয় বেগয়রি। এরা চারজন: আল বেংতু কন্যা, বেংতুলেব পুত্রের কন্যা পৌত্রী, উখতুলে আবিন উম্মিন আপন বোন, উখতুলে আবিন বৈমাত্রীয় বোন। তাহলে বৈমাত্রীয় বোন, তারপর হচ্ছে আহ, আপন বোন, কন্যা, কন্যা এবং পৌত্রী, এই চারজন আসাবা হবে, আসাবাবে গয়রিহি। এরা আসাবাবে গয়রিহি, এরা ভাইয়ের কানে আসাবা হবে। যেমন একটা কন্যা রাখলো আর ভাই পুত্র থাকলো, এক লোক মারা গেল, তার পুত্র আর কন্যা রেখে গেল। এখানে পুত্র 2 ভাগ, কন্যা 1 ভাগ, 3 ভাগ সম্পত্তি হবে। এ 2 ভাগ, এ 1 ভাগ পাবে। এই ভাইয়ের কারণে, অর্থাৎ এর সাথে ভাই বোনের সম্পর্ক, ভাইয়ের কারণে সে বোন আসাবা সে সম্পত্তি পেয়েছে। কিন্তু কন্যার যে নির্ধারিত অংশ ছিল অর্ধেক, সে অর্ধেক পাবে না, ভাইয়ের কারণে আসাবা হয়েছে। অর্থাৎ ভাই 2 ভাগ, 1 ভাগ এভাবে ভাগ হবে। আবার যে ভাই আছে, বোন আছে, তাহলে এই ভাইয়ের দ্বারা বোন আসাবা হবে। আবার একটি হালাত আছে যে তোমাদের পড়াইছি পত্রীর অবস্থা। পত্রীর অবস্থায় একটা অবস্থা আছে যে পত্রী যখন 2 জন থাকবে, পত্রী যখন কন্যা যখন 2 জন থাকবে, কন্যা, কন্যা, পত্রী, তখন এই অবস্থায় পত্রীরা বঞ্চিত। একটা অবস্থা পড়াইছি যে কন্যা 2 জন থাকলে পত্রীরা বঞ্চিত। তাহলে সেই অবস্থায় যদি পত্র থাকে তাহলে এরা আসাবা হবে। এই পত্রের দ্বারা পত্রী আসাবা হবে। এই পত্রের দ্বারা পত্রী আসাবা হবে কখন? যখন কন্যা 2 জন থাকলে পত্রীরা বঞ্চিত হয়ে যায়। কিন্তু যখন ওই অবস্থায় পত্রীর সাথে যদি পত্র থাকে, অর্থাৎ ওই ভাই বোন থাকে, তাহলে ওই ভাইয়ের দ্বারা বোন, এই ভাইয়ের দ্বারা বোন আসাবা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজআলুল আখওয়াতি মাল বানাতি আসওয়াবা, তোমরা ভাইয়ের সাথে বোনকে আসাবা বানিয়ে নাও, একটা হাদিসের অংশ। তাই সেই দৃষ্টিকোণ থেকে ভাইয়ের দ্বারা বোনরা আসাবা হয়। এরা 4 জন হয়: আল বেংতু, বেংতুল ইবন, উখতুল আবিন উম্মিন, উখতুল আবিন, কন্যা, পৌত্রী, আপন বোন, আর হচ্ছে ভৈমাত্রীয় বোন। এরা আসাবা নসবিয়ার বেগয়রিহির একটা প্রকার। বেগয়রি বলা হয় ওই আসাবাদেরকে, ওই মহিলাদেরকে, ওই সকল মহিলা যারা ভাইদের কারণে আসাবা হয়েছে। এরপর মা গয়রিহি। মা গয়রি বলা হয়
এমন মহিলাদেরকে বলা হয় এরাও মহিলা, এই মহিলারা মহিলাদের কারণেই আসাবা হয়েছে। অর্থাৎ যেমন কন্যার সাথে বোন থাকলে, কন্যার সাথে বোন থাকলে বোনরা আসাবা হয়। কন্যা 2 ভাগের 1 ভাগ, বোনরা 1 ভাগ সম্পত্তি পেল। অর্থাৎ মহিলাদের কারণেই যদি মহিলারা আসাবা হয়, ওই সকল মহিলা যারা মহিলাদের কারণেই আসাবা হয়েছে তাদেরকে বলা হয় আসাবা মা গয়রিহি। তাহলে আমরা আজকে তোমাদের প্রথম প্রাথমিক পর্যায়ে যেটা জানতে পারলাম, আমি আরেকবার সুন্দর করে বুঝাবো, তারপর তোমাদেরকে আমি প্রশ্ন করব। আমরা আজকে তোমাদেরকে ক্লাস নিলাম যে আসাবা, আসাবা ফারায়েদের একটা পরিভাষা। আসাবা শব্দটি আসেফ এর বহুবচন, যেরকম তলাবাতুন এর বহুবচন তলাবুতুন শব্দটি তলেবুনের বহুবচন, তেমনি ভাবে আসাবা শব্দটি আসেবুনের বহুবচন। এর অর্থ হচ্ছে রক্ত সম্পর্কীয়, মেরুদণ্ড, অস্থি, অথবা তুমি বলতে পারো একেবারে নিকট আত্মীয়, অথবা বেষ্টন করে রাখা, এরকম বিভিন্ন গোস্তপেশী, বিভিন্ন অংশ, অর্থাৎ একেবারে নিকটতম অংশ, নিকট আত্মীয় আর কি। তাহলে আমরা পরিভাষায় বলছি যে আসহাবুল ফারায়েজদের নির্ধারিত অংশ দেওয়ার পরে, অর্থাৎ কোরআনে যাদের নির্ধারিত অংশ আছে তাদের অংশ দেওয়ার পরে, তাদের নির্ধারিত অংশ দেওয়ার পরে অবশিষ্ট সম্পত্তি যেই নিকট আত্মীয়দের মধ্যে বন্টন করা হয়, সেই নিকট আত্মীয়রাই ফারায়েজের পরিভাষায় আসাবা নামে পরিচিত। আমরা বলছি আসাবা প্রথমত 2 প্রকার, নাসবিয়া, সাবাবিয়া। আমাদের সাবাবিয়া নিয়ে কোনো আলোচনা নাই। সাবাবিয়া হচ্ছে গোলাম, আজাদকৃত গোলামের, সেটা আগে ছিল, এখন বর্তমানে নিয়ে আলোচনা নেই। আজাদকৃত গোলামের সম্পত্তি কোনো ব্যক্তি যদি পায়, সে পায় আসাবায় সাবাবিয়ার কারণে পাবে। আজাদকৃত গোলামের সম্পত্তি থাকে, সেই সম্পত্তি সে পাবে, যে আজাদ করলো সেই ব্যক্তি পাবে, কিন্তু সেটাই পাবে আসাবায় সাবাবিয়ার কারণে। এটা আলাদা একটা বিষয়, এটা নিয়ে আলোচনা বেশি আমাদের করা দরকার নাই। আমাদের যে আলোচনা আসাবায় নাসবিয়া, আসাবায় নাসবিয়া অর্থাৎ বংশগত আসাবা, রক্ত সম্পর্কে আসাবা, এইটা আমরা বলছি 3 প্রকার, বেনাফসিহি, বেগয়রিহি, মা গয়রিহি। বেনাফসিহি, মা গয়রিহি, বেগয়রিহি। এখন আমাদের ছাত্রদের কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে, হ্যাঁ, যে মানে আসাবা, হুজুর আসাবা, কারণ আসাবা সে সম্পত্তি কারা পাবে, আমাদের নির্ধারিত অংশ নাই, আমার লোক নাই, কারা পাবে? এই প্রশ্ন কিন্তু সমাজে ঘুরপাক খাচ্ছে, যে আমার তো কেউ বেঁচে নাই, জীবিত নাই, যে আমার সম্পত্তি পাবে। কে পাইতে পারে আসাবা হিসাবে? আমার একটা মেয়ে আছে, আমার কোনো ছেলে নাই, তাহলে সম্পত্তি কে আসাবা হিসাবে পাইবে? অন্য সম্পত্তি কি হবে? এই প্রশ্ন কিন্তু ঘুরপাক সমাজে খায়। সেটা আজকে কিন্তু ফয়সালা তোমরা নিয়ে নেবা। তাহলে আসাবার কে পাইতে পারে, কে এই নিকট আত্মীয় হিসেবে সম্পত্তি পেতে পারে? তার মধ্যে প্রথম প্রকার বেনাফসিহি। বেনাফসিহি বলা হয় ওই সকল আসাবা, ওই সকল পুরুষদেরকে, যে ওই সকল ওই আসাবাকে যাদের মধ্যে, যারা পুরুষরাই আসাবা হবে, কোনো ওই আসাবার মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না, শুধু পুরুষরাই হতে পারবে বেনাফসিহি। তার মধ্যে সেটা 4 প্রকার: জুজুল মাইয়া, আস্তুল মাইয়া, জুজে আবে মাইয়া, জুজে জাদ্দে মাইয়া। জুজুল মাইয়া, মৃত্যু ব্যক্তির জুজ কারা? মৃত্যু ব্যক্তির জুজ অংশ বা মৃত্যু ব্যক্তির বংশ কারা? যে মারা গেল তার ছেলে, ছেলের ছেলে, এরা আসাবা হইতে পারবে। আসাবা বলতে এরা সম্পূর্ণ সম্পত্তির অধিকার হবে, ওই আসাবা হিসেবে পাইতে পারবে, নির্ধারিত অংশ না। এরপরে আসলুল মাইয়া, মৃত্যু ব্যক্তির আসলকে, মূলকে, মূল হচ্ছে পিতা, পিতার নির্ধারিত অংশ পাওয়ার পরও আমরা আসাবা হিসেবে সম্পত্তি দিই, কারণ সে আসাবা হতে পারে। এরা বেনাফসিহির একটা প্রকার আসলুল মাইয়া। মৃত্যু ব্যক্তির পিতা, দাদা, এরা এরকম উপর দাদার দাদার পিতা, এরকম এরাও আসাবা হিসেবে হতে পারে, এদের বলা হয় আসলুল মাইয়া। এরপর জুজু আবি মাইয়া, মৃত্যু ব্যক্তির পিতার জুজ, যে মারা গেল তার পিতার জুজ কারা? তার আর একটা ছেলে, পিতার ছেলেরা, পিতার ছেলেরা আর যে মারা গেল তার মধ্যে সম্পর্ক কি? ভাই। তার মানে এই ভাই অথবা ভাইয়ের ছেলেরাও আসাবা হিসেবে সম্পত্তি পেতে পারে। একটা লোকের একটা মেয়ে আছে, আর কেউ নাই, আর তার ভাইপো আছে, ভাইয়ের ছেলে আছে, তাহলে ওই মেয়ে অর্ধেক সম্পত্তি পাবে, ওই ভাইয়ের ছেলে অর্ধেক সম্পত্তি পাবে আসাবা হিসাবে। এটাকে বলা হয় আসাবা বে নাফসিহি, জুজু আবি মাইয়ার একটা অংশ। জুজে জাদ্দি মাইয়া, যে মারা গেল তার দাদার জুজ কারা?
তার দাদার ছেলে, তার মানে তার চাচা, চাচাতো ভাই, এরাও সম্পত্তি আসাবা হিসাবে পেতে পারে। এই চারটাই কিন্তু গুরুত্বপূর্ণ, সমাজে বেশি সমস্যা আসছে, এই চারটা দেখতে হবে। তাহলে একটা হচ্ছে ছেলে, ছেলের ছেলে, একটা হচ্ছে পিতা, পিতার পিতা, এরকম, আর একটা ভাই, ভাইয়ের ছেলে, এরকম, আর চাচা, চাচার ছেলে, চাচাতো ভাই, এগুলো আসাবা হিসেবে সম্পত্তি পেতে পারে। এরপর আমরা বলছি বেগয়রিহি। বেগয়রিহি বলা হয় ওই সকল মহিলাদেরকে আসাবা, এ আসাবা হয় ওই সকল মহিলার আসাবা হয় যারা ভাইয়ের কারণে আসাবা হয়। এদেরকে, এরা হচ্ছে চারজন। আল বেংতু, কন্যা আসাবা হিসেবে সম্পত্তি পেতে পারে। বানাতুলেব বা বেন্তুলেব, পুত্রের ছেলে পৌত্রী, এরা হচ্ছে ভাইয়ের কারণে আসাবা হতে পারে। এরপরে আপন বোন, আপন ভাই, উখতুলে আবিন উম্মিন, আপন বোন, আর হচ্ছে বৈমাত্রীয় বোন, মানে সৎ বোন। তাহলে সৎ বোন, আপন বোন, তারপরে কন্যা, পৌত্রী, এই চারজন বেগয়রিহির মধ্যে এরা আসাবা হইতে পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইজআলুল আখাতি মাল বানাতি আসওয়াবা, ইজআলুল আখাতি মাল বানাতি আসওয়াবা। তাই এই হাদিসের দৃষ্টিকোণ থেকে এই চারজন আসাবা হিসেবে সম্পত্তি পারবে হবে। এদেরকে বলা হয় বেগয়রিহি। এই চারজনের নাম তোমাদের মুখস্থ থাকতে হবেই। একটা হচ্ছে কন্যা, পৌত্রী, আপন বোন, বৈমাত্রীয় বোন। এরপরে আর একটা আছে আসাবা মা গয়রিহি। আসাবা মা গয়রিহি বলা হয় ওই সকল মহিলাদেরকে যারা মহিলাদের কারণেই আসাবা হয়েছে, মানে মহিলাদের কারণেই আসাবা হয়। যেমন কন্যার সাথে বোন আসাবা হয়। কন্যা একজন থাকলে, তোমরা অবশ্যই হালাতটা পড়ছো, যে কন্যার সাথে আপন বোন একজন থাকলে, কন্যার সাথে বোন থাকলে, আপন বোন থাকলে, তখন ওই বোন আসাবা হয়, অর্থাৎ কন্যাকে দেওয়ার পরে ওই বোন বাকি সম্পত্তি পায় আসাবা হিসাবে। এইটা একটা আহ আসাবা। এই আসাবাকে বলা হয় আসাবা মা গয়রিহি। তাহলে আমাদের আজকের প্রশ্নটা এইভাবেই পরীক্ষার সময় প্রশ্ন আসে। এমনি জানা দরকার, পরীক্ষায় প্রশ্ন আসে যে আসাবা কাকে বলে, আসাবা কত কত কি কি উদাহরণ সহ লেখো, সেটা তো আমাদের জানা দরকারই আছে। কিন্তু আমাদের বিশেষ করে আমাদের ফারায়েজের, আসাবুল ফারায়েজের যে আমরা হালাত পড়াচ্ছি, অবস্থা পড়াচ্ছি, এই অবস্থা পড়তে গেলেই তখনই তোমাদের প্রশ্ন জাগে যে আসাবা, হুজুর আসাবা। আমি বলছিলাম যে কয়েকদিন পরে আসাবার একটা ক্লাস নেব, যার মাধ্যমে তোমাদের এটা স্পষ্ট হয়ে যাবে আসাবা কারা হতে পারে, হতে পারে না। তাই সেই ক্লাসটা আজকে নিলাম। এখানে হোয়াইট বোর্ডে জি হুজুর। ক্লাসটা লেখা আছে। তারপরে আমরা ক্লাসটা লাগলে আজকের ক্লাসটা অন্তত ভিডিও, প্রত্যেকদিন ক্লাস দেবো না ভিডিও, আজকে ক্লাসটা লাগলে ভিডিও দিয়ে দেবো, তোমরা ভালোভাবে খেয়াল করবে, কারণ আসাবাটা খুবই জরুরি জানা দরকার। এই এখন তোমাদের জি, ওইটা আহ, গ্রুপে ভিডিও দিলে হবে হুজুর। হ্যাঁ, এখন তোমাদের প্রশ্ন বলো, যদি কোনো সমস্যা থাকে বা তোমরা কিছু না বোঝো কোনো জায়গা থেকে, সেই অংশটা বলো, তারপর আমি আবার লাগলে বুঝে শেষ করব। সব কি ক্লিয়ার হইছো? বুঝতে পারছো সব? হ্যাঁ, একটু হাতে কলমে করলে ওটা আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যখন আমরা প্র্যাকটিস করাবো, বিশেষ করে হালাত পড়াবো, তখনই যখন আসবে তখন আমরা জিজ্ঞেস করবো এটা কোন কোন প্রকার আসাবা, কেন হইলো, জি তখন জি। তোমরা আরো ক্লিয়ার হবা, বুঝবা। তবে এখন যদি কোনো প্রশ্ন থাকে কারো, বলতে পারো আমার কাছে, যে সমস্যা বা কোনো সমস্যা জি। থাকলে। কোনো সমস্যা আছে? তাহলে আমরা আজকের আবারও বলি, সমাপ্তি শেষ করার পূর্বে আবারও বলি যে আজকে আমরা পড়াইলাম তোমাদেরকে, সংক্ষেপে বলি, আসাবা। এইটা তোমরা কোথায় পাবা? তোমাদের সিরাজি বইয়ের একটা পার্টই আছে, বাবুল আসাবাত। এই আসাবা একটা পার্টই আছে, এই আসাবা গণের বিবরণ, এখান থেকে তোমরা আলোচনা পাবে। তবে তোমরা তোমাদের জ্ঞাত অর্থে জানাই রাখি যে আসাবা এটা আসাবুল ফারাজদের নির্ধারিত অংশ দেওয়ার পরে যেই নিকট আত্মীয়দের মধ্যে মৃত্যু ব্যক্তির সম্পত্তি বন্টন করা হয় তাদেরকে আসাবা বলা হয়। আসাবা তিন প্রকার, বেনাফসি আসাবায় দুই প্রকার, প্রধানত দুই প্রকার, আসাবায় নাসবিয়া, আসাবায় সাবাবিয়া। নাসবিয়া প্রথমত তিন প্রকার, বেনাফসিহি, বেগয়রিহি, মা গয়রিহি। বেনাফসিহি চার প্রকার, জুজুল মাইয়া, আসতুল মাইয়া, জুজু আবি মাইয়া, জুজু জাদ্দি মাইয়া। আর বেগয়রি হয় চারজন, কন্যা, পত্রী,
আপন বোন, বৈমাত্রীয় বোন। বেগয়রি হয় ওই মহিলারা যারা মহিলাদের কারণেই আসাবা হয়। আসাবাবিয়া মানে কারণগত জি আসাবা, যে গোলাম, সাপোজ গোলাম আজাদকৃত গোলামের যে সম্পত্তি তার মালিক পায়, মনিব পায়, সেইটা যে প্রক্রিয়ায় যেভাবে পায় সেটাকে বলে আসাবা সাবাবিয়া। এই সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে। আর সুন্দর করে বই দেখবা, আর আমার এই চারটা দেখবা, আবার ভিডিওটা আরো দুই একবার শুনলে তাহলে ক্লিয়ার তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। এই তাহলে আজকে আমরা রাখতে পারি না? আর কোনো সমস্যা আছে, কোনো কথা আছে, অন্য কোনো বক্তব্য আছে তোমাদের? জি হুজুর, ইনশাল্লাহ। ঠিক আছে, রাখো তাহলে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের জন্য সবাই দোয়া করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।